হ্যালো ভাইয়েরা, আজ আমি একটি রেডমি K40S তৈরি করেছি। 2 বছর আগে প্রকাশিত একটি মোবাইল ফোন। এটি 2400x1080 এর রেজোলিউশন সহ একটি 6.7 ইঞ্চি স্ক্রিন ব্যবহার করে। অবশ্যই এই ভিডিওটির এই পুরানো ফোনটির কোনো পর্যালোচনা প্রয়োজন হয় না। আমরা ফোনের সাথেও খেলতে পারি না। তবে যে বন্ধুরা প্রায়শই নিজেকে সহ সিমুলেটর বাজায় তাদের জন্য আমি এই ফোনের দ্বারা ব্যবহৃত স্ন্যাপড্রাগন 870 চিপকে আরও মূল্যবান বলে মনে করি। বর্তমানে আমাদের গ্যাং সার্কেল ওডিন প্রজন্মের স্ন্যাপড্রাগন 845 রয়েছে। ওডিন 2, ওডিন মিনিয়ের স্ন্যাপড্রাগন 8 দুইটিতে রয়েছে এবং তাদের আসন্ন ওডিন পি এছাড়াও 8 থেকে 2 এয়ার স্ন্যাপড্রাগন G3X চিপও রয়েছে। অবশ্যই স্ন্যাপড্রাগন 865 রয়েছে। 870 চিপ সবসময় অনেক মোবাইল ফোনের জন্য আশা করে 865 এর তুলনা 870 পারফরম্যান্সে সামান্য উন্নতি করেছে। আনটুটুর চলমান স্কোরে নির্দিষ্ট কর্মক্ষমতা 870 প্রায় 800,000 পয়েন্ট। স্ন্যাপড্রাগন 865 750,000 পয়েন্ট। স্ন্যাপড্রাগন 8 থেকে 2 প্রায় 3 মিলিয়ন পয়েন্ট। এই স্কোরগুলি কেবল সিমুলেটরটি বাজানোর জন্য আমাদের জন্য একটি রেফারেন্স হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে 865 এর সাথে তুলনা 870 একটি ভালো কাজ করে। সামগ্রিকভাবে 870 এর পারফরম্যান্স অবশ্যই 865 এর চেয়ে শক্তিশালী। এটির আরও সুবিধা রয়েছে। তারপরে আমিও ভান করেছি। ফরাসি মন্ত্রকের সিমুলেটরও রয়েছে। আসুন আজ একবার দেখুন 870 এমুলেটর খেলার কিছু পারফরম্যান্স। আমি তিয়ানমালিতে কয়েকটি গেম খেলেছি, মূলত PSP গেমস এবং PS2 গেমস। মূল বিষয়টি হল জেনশিন প্রভাবের জাপানি সংস্করণে ফোকাস করা এবং রঙিন ম্যাজিক হার্ডের 3D সংস্করণ। আপনার মোবাইল ফোনের সাথে খেলা হ্যান্ডেলটি প্রসারিত করতে বাধ্য। আমি আজ এটি পেয়েছি। জিয়াং ওবিআই মার্ক স্পন্সর্ড স্ট্রেচ হ্যান্ডেল। এর ক্রস কি একটি সামান্য চলাচল ব্যবহার করে। টিপে যাওয়া খাঁচকাটা আবক্সি বন্ড পরিবাহী আঠালো ব্যবহার করে। রিবাউন্ড ঠিক আছে। পৃষ্ঠটি সোনি এবং মাইক্রোসফটের ডাবল নিদর্শনগুলি দিয়েও তৈরি। মাঝখানে একটি তাপ অপচয় হয়। পোর্ট সিও অস্থাবর। মোবাইল ফোনে সংযোগ করা সহজ। কাঁধের কি একটি সামান্য চলাচল ব্যবহার করে। ট্রিগার কি একটি হোল লিনিয়ার ট্রিগার ব্যবহার করে। দুটি কাস্টমাইজযোগ্য বোতামও পিছনে মেলে। রকার হোলের রকার। নিচে একটি নিয়ন্ত্রণযোগ্য প্যাড সি পোর্টও রয়েছে এবং একটি 3.5 মিমি হেডফোন গর্ত। এটি বলা যেতে পারে যে বিশেদ এবং কনফিগারেশন এখনও রয়েছে। ওজন 1469 গ্রাম পৌঁছেছে। মূল মূল্য 169। 111 ইভেন্ট 149। দোকানে গ্রাহক পরিষেবা সন্ধান করুন। মিস ডংয়ের গেম হাউস 20 ইউয়ান ছাড়ও পেতে পারে। দাম 129। আপনি 111 এ আরও 10 ইউয়ান ছাড় পেতে পারেন। ওল্ড ডং ভাবেন এটি বেশ সাশ্রয়ী মূল্যের। ভালো। আসুন যথেষ্ট পরিমাণে খাওয়া এবং পান করি। আসুন আমাদের ফোনের ওজন দেখুন। ফোনে এটি ক্লিপ করুন। এটি ফোনের জন্য একটি ক্যামেরার অবস্থানও ফেলে। একটি সাধারণ NS গেম দিয়ে শুরু করা যাক। এই অনন। আমি যে সংস্করণটি ব্যবহার করি তা হল ইউজ 278। এটি এখনও শুরুতে 5টি ফ্রেমের উপরে। যেহেতু আমি এই দক্ষতা শিখেছি, দক্ষতা প্রকাশের সাথে সাথে ফ্রেমটি নেমে যাবে। দেখে মনে হচ্ছে এটি প্রায় 30টি ফ্রেমে নেমেছে। দেখে মনে হচ্ছে এই গেমটি অনেকগুলি বিশেষ প্রভাবের পরে ফ্রেমগুলি হারাবে। এটি মূলত খেলতে মসৃণ। এই গেমটি মূলত NS সহিংসভাবে প্রতিস্থাপন করা হয়েছিল। তারপরে ফ্রেমের হার এখানে স্থিতিশীল নয়, কেবল 1 ডজন ফ্রেম। ছবিটি খুব অন্ধকার দেখাচ্ছে। আমার ফোনে 1.2G স্টোরেজ রয়েছে, সুতরাং এখনও কোনো ক্রাশ হয়নি। তবে ওয়ারাইয়ের তুলনা মাস্টারের খেলা স্পষ্টতই অনেক বেশি কঠিন, বিশেষত যখন দৃশ্যগুলি লোড করার সময়। খুব অনিচ্ছুক। একটি টাইরানোসরাস রেক্স একবার দেখুন। এটি একবারে 30 ফ্রেমে নেমে গেছে এবং এটি মনে হয় এটি হট্টগোল এবং ধীর হতে শুরু করেছে।
এর দরকার নেই। এই টারানোসরাস রেক্স ব্যবহার করা খুব জটিল। আসুন আমার আসল উপস্থিতিতে ফিরে আসুন। তারপরে আমি এই ড্রাইভারটি ব্যবহার করেছি। এটি 865 থেকে 888। আমি এখনও 870 এর জন্য কোনো ডেডিকেটেড ড্রাইভার খুঁজে পাইনি। কিছু বিশেষ প্রভাব এখনও আটকে থাকবে। বর্তমানে আমি হার্ড দেশে খেলছি। এখনও কোনো ক্রাশ হয়নি। তবে এই ওডিসি সম্পর্কে কি? কখনো কখনো 8-2 ক্রাশ হবে। এটি একটি নতুন দৃশ্যের স্যান্ডউইচ হতে পারে। এই গুহাটি কেবল শেষ। দৌড়াতে এবং নিচে হাঁটার জন্য যান। কোনো মানচিত্রের ত্রুটি থাকবে কিনা তা দেখুন। এটি বেরিয়ে আসার পর থেকে এটি 20টি ফ্রেম হয়েছে। যদিও ফ্রেমের হার বেশি নয়। দুই শূন্য ফ্রেম। তবে আমি এই ড্রাইভারটি ব্যবহার করছি। এখনও কোনো ল্যাগ এবং মানচিত্রের ত্রুটি ঘটেনি। ওডিসির মতো নয়। একটি মন্দা আছে। আপনি আমাকে আর কি বলতে চান? তুমি আমার সাথে কি কর? এখানে একটি বোবা আছে, হা হা। চলুন এবং নিঃশব্দ হাহা দেখুন। বিশেষ প্রভাবগুলি কি ট্রিগার করা হবে এবং ফ্রেম ফোটা হবে? কোনো ফ্রেম ফোটা নেই। এই জলের পৃষ্ঠে কোনো মানচিত্রের ত্রুটি নেই। দেখে মনে হচ্ছে আমার ড্রাইভারের মতো। এখনও থাকতে পারে। প্রান্তর সিস্টেমে 20 ফ্রেম স্থিতিশীল। যান এবং অন্য দৈত্যের সাথে লড়াই করুন। একটি দানব একবার দেখুন। একটি শূকর বিট। লাউরেনের খেলা এটি। তার গেমের দৃশ্য। এই পর্দায়। আমি মনে করি এটি দেখতে বেশ ভাল লাগছে। এটা সত্যিই যে ধরনের নয়। পরিস্থিতি দেখতে অক্ষম। যদিও এই প্রদর্শন ক্ষেত্রটি সম্ভবত 6 ইঞ্চি। এটি এই মতো দেখান। 5টির কয়েক ইঞ্চি থাকতে পারে। তবে এটি এখনও খুব বিস্তারিত। আমি যখন এখনই জল থেকে উঠে এসেছি। এটি 5 ফ্রেম পড়তে চলেছে। ভাগ্যক্রমে আমি এখন স্থিতিশীল। 8 ফ্রেম। এই শূকর হত্যা। আসুন, ঠিক একটি বড উইন্ড মিল আছে। 870 প্রকৃতপক্ষে একটি দুর্দান্ত প্রতিভা। 2 ঘন্টারও বেশি সময়। মূলত কোনো গরম পরিস্থিতি নেই। সবেমাত্র মাঝখানে একটি বিরতি ছিল। আসুন জীবনের শত্রুদের দিকে একবার নজর দিন। আমি এখানে ইথার সিমুলেটারে মাইক্রো রেন্ডারিং চালু করেছি। তারপরে ট্রিপল রেজলিউশন। অন্যরা একটি রেডিমেড বিক্ষোভ খুল। অন্য কোনো সামঞ্জস্য করা হয়নি। এইভাবে আপনি 3-9 হারাবেন। এটি মূলত 4050 ফ্রেম। ঠিক আছে, এটি সামঞ্জস্য করা যাক। আপনি যদি 3 গুণ বেশি অনুভব করেন। আসলে খেলার সময় আমি বিশেষভাবে ধীর বোধ করিনি। কিছুটা আছে। এখনও 2-7-5 বার সামঞ্জস্য করুন। আমার ধারণা এটি আরও ভালো। আমি এখানে মাইক্রো চেনাশোনাগুলি বেছে নেব। আসুন এটি 2-7-5 বারের সাথে সামঞ্জস্য করে এটি চেষ্টা করুন।
এই গেমটি PS2-এ ছোট পর্দায় দ্বিগুণেরও বেশি খুলুন। এটি ইতিমধ্যে বেশ সূক্ষ্ম। দুবার অপেক্ষা করুন। আমি মনে করি এটি খুব ভালো। অবশ্যই উচ্চতর রেজলিউশন। তদনুসারে এটি আরও কিছুটা কমিয়ে দেওয়া হবে। তবে বাস্তবে আমরা যদি এটি ছোট পর্দায় দেখি, পার্থক্যটি সত্যিই সূক্ষ্ম। এখন এটি 2.75 বার। এটি এখনও কিছুটা অনুভূমিকভাবে কিছুটা। তবে ফ্রেমের হারটি এখনকার চেয়ে ভালো। এটা ভালো। একটি বড় পদক্ষেপের ক্ষেত্রে প্রায় 5-0টি ফ্রেম রয়েছে। গড অফ ওয়ারের 2 এ খেলাটি খোলার জন্য অনেক লোক রয়েছে।